প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, M10 বাংলা নিউজে আপনাদেরকে স্বাগত। দেখুন, আমরা এতদিন ধরে দেখছিলাম যে ভাঙড়ে বা ক্যানিং পূর্বে পীরজাদা নওশাদ সিদ্দিকী ও আব্বাস সিদ্দিকী ও শওকত মোল্লা, এদের মধ্যে প্রায় বলতে গেলে প্রতিদিনই এদের নতুন করে কোনো খবর একটা না একটা উঠে আসে। কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরে পীরজাদা তোহা সিদ্দিকের সাথে আবার শওকত মোল্লার ঝামেলা শুরু হলো। আল্লাহ 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 তুমি কবুল করে দাও। জুম্মার দিনে দুটো হাত তুলেছি। আল্লাহ সবাই বলে আমিন, একটু জোরে বলে আমিন। আল্লাহ আমি বলিনি, ওই বলেছে। ওদের বিরুদ্ধে কথা বললে জাবান নষ্ট হয়ে যাবে। আল্লাহ বিচার তোমাকে ছেড়ে দিলাম। আল্লাহ আল্লাহ তুমি বিচার তোমাকে ছেড়ে দিলাম। ভাঙড়ের মুসলমানদের হেফাজত। এবং ফের ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী শওকত মোল্লাকে আবারও ফের একটি হুঁশিয়ারি দিলেন, কিন্তু এবারে হুঁশিয়ারিটা যেন একটু কঠিন হুঁশিয়ারি। ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী তিনি এবারে হুঁশিয়ারি দিয়ে বললেন যে আমি ওকে পুঁতে ফেলব, এমনটাই হুঁশিয়ারি দিলেন তোহা সিদ্দিকী। এবং তার সাথে সাথে এটাও জানিয়েছেন বাংলার মানুষ ওকে পুঁতে ফেলবে, এমনটাই মন্তব্য করলেন। এবং তার পরে পরে পীরজাদা তোহা সিদ্দিকী এটাই জানিয়েছেন যে আব্বাস সে পলিটিক্স করে, নওশাদ পলিটিক্স করে, কাশেম পলিটিক্স করে। এ ওকে গালিগালাজ করছে, ও একে গালিগালাজ করছে, এ ওকে উল্টোপাল্টা বলছে, ও ওকে উল্টোপাল্টা করছে। ওরা করতে পারে, এমনটাই জানালেন তোহা সিদ্দিকী। এবং তার পরে পরে তোহা সিদ্দিকী এটাও জানিয়েছেন যে ওরা এখন মাঠে ফুটবল খেলতে নেমেছে, ওদের ভিতরে এখন মারামারিই হবেই। কিন্তু ওরা ফুটবল খেলতে গিয়ে দর্শককে গালাগালি খেস্তাখিস্তি করবে, তাই কি দর্শক কখনো মেনে নেবে? এমনটাই মন্তব্য করলেন তোহা সিদ্দিকী। এবং তার পরে পরে ফের তোহা সিদ্দিকী শওকত মোল্লাকে হুঁশিয়ারি দিলেন যে শওকত মোল্লা ও একটা অশিক্ষিত, কারণ ও আমার বাপকে গাল দিয়েছে, ও আমার মাকে গাল দিয়েছে, ও দাদা হুজুরকে গাল দিয়েছে, ও ছোট হুজুরকে গাল দিয়েছে, ও আমার চাচাদেরকে গাল দিয়েছে, ওকে ছেড়ে কথা বলবো নি। এবং তোহা সিদ্দিকী পরে পরে সাংবাদিকের সম্মুখে এটাই জানিয়েছেন, ও যদি বাঁচতে চায়, শওকত মোল্লাকে বললেন তোহা সিদ্দিকী, ও যদি বাঁচতে চায় তাহলে ওকে দিনের বেলায় ফুরফুরা শরীফে এসে দাদা হুজুরের মাজারে গিয়ে, ছোট হুজুরের মাজারে গিয়ে সরাসরি ওকে ক্ষমা চাইতে হবে। তাহলে ভাই এখানে একটা জানার বিষয়, এতদিন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকের কোনো খাতা খোলাখুলি বা শওকত মোল্লার মধ্যে ঝামেলা সৃষ্টি হয়নি। তবে আর মাত্র কয়েকটা মাস বাকি বিধানসভা উপনির্বাচন হতে, তার আগেই কেন তাদের মধ্যে ঝামেলা চালু হয়ে গেল, এটাই জানতে চাইছে বাংলার মানুষ। কিন্তু শওকত মোল্লা বা নওশাদ সিদ্দিকী বা আব্বাস সিদ্দিকী, তানাদের মধ্যে প্রায় প্রতিদিন বললেই চলে যে ভাঙড়ে সাংবাদিকের সম্মুখে প্রশ্ন উত্তরের কথা হয়, বা এই নতুন করে এখন শুধু মিডিয়ায় তোলপাড় চলছে শওকত মোল্লা ও তোহা সিদ্দিকী, এ ওর খাতা খুলছে, এ ওর খাতা খুলছে। কী হচ্ছে সমাজে বাংলার মানুষ সেটাই জানতে চাইছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।